অনেক সময় আমরা মেয়েদেরকে দেখি যে প্রেগনেন্সির পরে পেটের নিচে ফাটা দাগ থাকে কিংবা স্ট্রেচ মার্ক থাকে। তো অনেকেরই একটা প্রশ্ন থাকে যে এটা কি আসলে জেনেটিক কিনা, বা এটা কোন অবস্থায় ট্রিটমেন্ট করা যাবে, বা এটা নিয়ে আসলে কি করণীয়। তো প্রথম কথা হচ্ছে যে কোনো স্ট্রেচ মার্ক বা কিলয়েডে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, এটা আমরা জানি। আর আরেকটা হচ্ছে যে প্রেগনেন্সি অবস্থায় বা প্রেগনেন্ট থাকাকালীন কিন্তু এটার কোনো ট্রিটমেন্ট করা যাবে না, কারণ প্রেগনেন্ট থাকা অবস্থায় যে কোনো লেজারই বাচ্চার জন্য ক্ষতি। তো সেই সময় যদি ওনারা চান যে ভেসলিন কিংবা পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন। বাচ্চা হয়ে যাওয়ার পরে তখন আমরা ফ্র্যাকশনাল লেজার করি। তো অনেক সময় দেখা যায় যে এই ফাটা দাগটা কেন হয়। তো যে সময় পেটে বাচ্চা থাকে ওই সময় পেটটা হঠাৎ করে অনেক টান খেয়ে যায়, টেনসাইল হয়ে যায়, অনেক সময় অনেক স্ট্রেচ নিতে হয় তাকে। তো এইটাকে কম্পেনসেট করার জন্যই কিন্তু এই স্ট্রেচ মার্কগুলো পড়ে। এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে স্ট্রায়া ডিস্টেন্সি, মানে ডিস্টেনশনটাকে কম্পেনসেট করার জন্য তার এই ফাটা দাগগুলো পড়ছে। তো এটার ট্রিটমেন্ট হিসেবে কিছু ক্রিম পাওয়া যায়, তবে এটার আইডিয়াল ট্রিটমেন্ট হচ্ছে ফ্র্যাকশনাল লেজার। ফ্র্যাকশনাল লেজার অনেক সময় দেখা যায় যে 2টা 3টা বা 4টা সিটিংয়ের মধ্যে এটা চলে যায়। তবে অনেকে প্রশ্ন করে এটা কি পুরোপুরি যায়। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা 90 থেকে 95% চলে যায়। খুব সামান্য দাগ থাকে যেটা পরবর্তীতে ক্রিমের মাধ্যমে আস্তে আস্তে হালকা হয়ে যায়। তো অনেকে এটা প্রেগনেন্সি অবস্থায় ট্রিটমেন্ট করতে চান। তো প্রেগনেন্ট অবস্থায় এটা কোনোভাবেই ট্রিটমেন্ট করা যাবে না। বাচ্চা হওয়ার পরে আপনাকে যখন একজন ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটোলজিস্ট দেখবেন তখন উনি ডিসাইড করবে যে কয়টা সেশন লাগবে, কি ধরনের ফ্র্যাকশনাল লেজার লাগবে, অথবা কয়দিন পর পর করতে হবে। তো সুতরাং এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। তো এটা আপনার যখন বাচ্চা হয়ে যাবে তখন এটা ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করি।